আচ্ছা আজকে মা করবে পাঁপড়ের ঝাল। মা আমাকে বলে একটু পাঁপড়টা ভেজে দিতে, তেল গরম বসিয়েছি। এই যে দেখুন, এটা মাধুরী পাঁপড়। আগে লিজ্জত পাঁপড় ছিল না, আমরা খুব খেতাম ছোটবেলায়। এটা মাধুরী পাঁপড় খাবো এখন। এই যে হ্যাঁ, এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে, এবার মা এসে ঝাল করবে। স্পেশাল জায়গায় যাই পিউ। কি বললি তুই? তুই ভাগ্নি সরি কি যেন বঞ্জি হয়ে আমাকে এত বড় মাসিকে কথা বললি। এই তোর দিকে আঙুলটা উঠলো, আর এইটাই টাইটেল হবে কালকে। তুই বল না দিদি, চল কোনো স্পেশাল জায়গায় যাই। বল কোন একটা স্পেশাল জায়গায় যাবো। তিরোলটা স্পেশাল জায়গা নয়, কোথায় কোন স্পেশাল জায়গায় চল না পিউ। বল দিদি বল। না আপনারা খাবেন না। হ্যাঁ খাবেন না আপনারা। এই তুই সেই বুড়োটা এরকম করে তাকিয়ে, ওটা পুরো মধু দাদা, পুরো মধু। চা খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি। আড্ডা মারতে আসিনি, চা খেতে এসেছিলাম। আপনি বাড়িতে গিয়ে চা খান, এখানে এসে কি করে চা খেতে? কেউ চা করে দিচ্ছে না কি? আপনি নিজে করুন। লকডাউনে চা করতে শেখেননি আপনি? হাতে ব্যথা। কোথায় যাবো স্পেশাল জায়গায়? তোর কি একটাই নাইটি নাকি দিদি? দুখানা ভালো ভালো নাইটি কিনেছি, আমি নিয়ে আসিনি, পরিও না। তুই বল কোথায় যাই স্পেশাল জায়গায় বল। 100 টাকা দিয়ে নাইটি দিতে পারেন কোথা থেকে? 110 টাকা দিয়ে দেবো। 1 টাকা আগে টাকাটা দে, তারপরে নাইটি দে। বুঝে দে, 110 টাকা দেবো, দে তাড়াতাড়ি দে। 300 টাকার নিচে নাইটি নেই। হ্যাঁ কোন একটা স্পেশাল জায়গায় চল তাহলে। গোবিন্দপুর যাবি? তন্মরা কি বলে ধুলেপুর দিয়ে একটা, যে কোত্থেকে ধুলেপুরের ছেলে, ধুলেপুরের ছেলে নাকি? ওই যে ধুলো ধুলো গায়ে লেগে থাকলেই বলে ধুলেপুরের ছেলে। আচ্ছা এখন আমরা রেডি হয়ে একটু বেরোচ্ছি। ওই আর কি যেরকম ভাবে সবাই বেরোয় সেরকমই। বড়দিন নদীকে নিয়ে আগে গেছে বাঁধে, ঠিক আছে, নদী বাঁধ করছিল, বাট ওকে আজকে আর নিয়ে যাবো না, প্রত্যেক দিনই বেরোচ্ছে ও। বাঁধ থেকে ঘুরে এসে বাড়িতে থাকবে আর আমরা বেরোবো। 2 মূর্তি নামছে বাঁধ থেকে। একজন কি কামড়াতে কামড়াতে আসছে কে জানে। এর হাতে কি জিগসো পাজল। এই মাত্র আইসক্রিম খেয়ে আবার পেপসি। এই কোথায় যাচ্ছি আমরা দিদি? আমরা এখন রাজপুত ধাবাতে যাচ্ছি। সোমবার কি খাবো তার কোনো ঠিক নেই। হ্যাঁ ভেজ চাউমিন খাবো। চাউমিন করে পেঁয়াজ থাকবে। এই জায়গাটা কি ছিল আর কি হয়ে গেছে, মানে লোকে যদি অনেক বছর পরে আছে কেউ চিনতেই পারবে না কোন দিক দিয়ে কি যাবো। তুই দেখ তুই কি খাবি আগে? মনে হয় না মোমো পাওয়া যায় এখানে। মোমো এখানে পাওয়া যায় ভালো। স্নেক্স বললাম তো, পনির পকোড়া, ওটাই তো স্নেক্স। এখানে আমরা আলাদা এসেছিলাম, আমরা যখন সবাই মিলে এসেছিলাম বুটুই বাকলি মৌ দেখ স্নেক্স। কোন স্নেক্স খাবি বল, বালি বড়া না জল ঢোড়া? আমি বললাম বালি বড়াই খাবো। রাসেল ভাইপার। কেউ এখন গভীর চিন্তায় মগ্ন কি খাবে, কিন্তু খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, তারপরেও মগ্ন হয়েছে। কোন স্ন্যাক্সটা পছন্দ হলো? জল ঢোড়া? গাড়ি যাবে না রাস্তায়। তাহলে অর্ডার দিলাম হচ্ছে পনির পাকোড়া, ঠিক আছে, 1 প্লেট পনির পাকোড়া, 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাইজ আর 2 প্লেট চাউমিন। সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নাও। ভেজ 2 প্লেট স্ন্যাক্স, বালিপোড়া আর জল ঢোড়া। সবাই ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেছে। আমাদের পনির পকোড়া এসে গেছে। না না এইসব খাওয়া রোজ ভালো না, অনেক বাইরে। আমরা 2 চাউমিন নিয়েছি 4 জনে। কি একটা নিয়ে 4 জনে খেতে পারবি? ঝালে ভর্তি থাকে। দুজন সার্ভ করছে এখানে, সুন্দর। আমাকে একটা চামচে দিবি, চামচে। আমরা ছোটো পেয়ে গেছি, চলো ওঠো। আগে গেলে বাগে খাই, পরে গেলে সোনা পাই, জানিস তো। দিদি কিছু নিয়ে যেতে হবে নাকি রে মায়ের জন্য? রাত্রেবেলায় কয়েকজন রুটি খাবে আর কয়েকজন খাবে ভাত। তো যাদের রুটি হবে, রুটি আটা ফাটা মাখা ছিল, বেলা ছিল, তাই হলে রুটিগুলো শেখে নিই। আর এমনিতেই রুটির হাত আমার খুব একটা ভালো না, রুটিগুলো ফুললেও খুব একটা ভালো হয় না। তো ঠিক আছে, চলবে, খারাপ হয়নি। মায়ের যেহেতু পেটের প্রবলেম আছে, তাই মা রাত্রেবেলা রুটিটা অ্যাভয়েড করে। বাট যখন ভালো মন্দ কিছু হয় সেদিন একটা রুটি খায়। তো আজকে মা একটা রুটি খাবে আর আমি বানাবো চিলি পনির।
আমার রুটি হয়ে গেছে বুঝলে, ভালোই তো। এবার তোমার চিলি পনির হবে। মায়ের চিলি পনির করতে গিয়ে দম বেরিয়ে যাবে। ইয়ে দেওয়া যাবে, টমেটো সস দেওয়া যাবে না, সে টমেটো সস বানাতে হবে টমেটো দিয়ে। বেশি তো টমেটো দিয়েই কর না। তারপরে পেঁয়াজ দেওয়া যাবে না, রসুন দেওয়া যাবে না, না শুধু ক্যাপসিকাম দিয়ে করতে হবে। এখন মোবাইল নিয়ে জামাটা ছাড়ার সময় পাসনি, এত ব্যস্ত তুই। প্রত্যেকটা লোকের বই, কি ছোট কি বড় কি মাঝারি কি সাজারি, সব মোবাইল আর মোবাইল। এই যে দেখুন তার নমুনা। সারাদিন নিয়ে আমি ওটা তুমি তো এই চিলি পনিরটা না মায়েদের জন্য একদম পারফেক্ট, মানে এর মধ্যে না পেঁয়াজ রসুন কিচ্ছু পড়ে না। তো এর রেসিপি আমি আগে অনেকবার শেয়ার করেছি, তার সেরকমভাবে কিছু করছে তো বলে দিচ্ছি, ঠিক আছে। তো এই চিলি পনিরগুলোকে আমি হালকা একটু কর্নফ্লাওয়ারে কোটিং করে নিয়েছি, অল্প একটু নুন আর গোলমরিচ দিয়ে। এরপরে এটা ভেজে তুলে রাখবো। তারপরে যেহেতু টমেটো কেচাপের মধ্যে মানে পেঁয়াজ রসুন দেওয়া থাকে, তো আমি রিস্ক নিচ্ছি না, সেই জন্যই আমি এখানে কড়ার মধ্যে না প্রথমে ক্যাপসিকামগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর অল্প একটু আদা কুচি দিয়েছি তেলের মধ্যে, তারপরে দিয়েছি বেশ কয়েকটা টমেটোগুলোকে নুন দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি গলে যাবে। তার মধ্যে দিয়েছি বেশ কিছুটা চিনি আর একটু লঙ্কার গুঁড়ো। তো এইভাবে মানে টমেটো কেচাপটা রেডি করে তারপরে সমস্ত কিছু মিশিয়ে গোলমরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। টমেটো সস ছাড়া, যে কোনো সস ছাড়া চিলি পনির রেডি, শুধুমাত্র টমেটো দিয়ে করেছি, টমেটো আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে। এই যে চিলি পনির করে মাথা খেয়ে দেয়া পাবলিক এখন চিলি পনির খেতে বসেছে। চিলি পনিরের যে কি ভালো লাগে কে জানে। চিলি ইনস্টাগ্রামে কয়েকদিন আগে বেশ একটা ওই ভাইরাল হাঁটার কোনো একটা ব্যাপার ছিল, মানে একটা মিউজিকের সাথে হাঁটার একটা কোনো ট্রেন্ড চলেছিল। তো আমরা আজকে সেটাকেই ফলো করব। ঝাঁটা জুতো যে যা পেরেছি সমস্ত গুছিয়ে নিয়েছি। বড়দিকে অনেকে রিকোয়েস্ট করলাম, ও কি কাজে ব্যস্ত ছিল ও করলো না, পিউ ভাত খাচ্ছিল ও করলো না, তো আমরা তিনজনই এটা করেছিলাম। অনলাইনে দিয়েছো যে দিয়েছো না বাবুই পাখির বাসার মতো রেটের বাসা, একটা দোলনা আর একটা সিঁড়ি, এই খাওয়া দুপুরে বাড়ি নিচে যাবে একজন উপরে একজন বসে আছে। নে লাও না বেরো এটা আমি নিচ্ছি, তুই যে খাওয়া দাও আমাদের খাবি কি করব, তুই ব্যাগটা আমি এটা নিয়ে গেছি এরকম করে হাঁট দিদি আ দিদি রেডি 1 2 3 স্টার্ট। এই ব্যাগটা নিয়ে ট্রেন্ডটা ফলো করছি। এবার ঝাঁটা 1 2 3 স্টার্ট। আলু ভাতেও চাই, আবার চিলি পনিরও চাই, সব চিলি পনিরও নিবি রুটির সাথে। আলু ভাতে যা রুটির সাথে ঠিক আছে, বাট আলু ভাতের সাথে ভাত আর চিলি পনির দিয়ে ভাতটা কি করে হচ্ছে? কি করে তোদের খাওয়া দাওয়া হয়ে গেছে? তুই বসে আছিস কেন, কার জন্য? ভালো লাগছে না খেতে, তাহলে শুয়ে পড়, খিদে পেয়ে যাবে রাতে। মিশন পেপে আমার ট্রাইপড দিয়ে। এটা পেরিয়েই ঝুমটা অনিমা বই দেখি পারবো আদা ছাড়াচ্ছি আদা। আমার ওখানে সব মাসিগুলো সব এক্সপার্ট হয়ে গেছে বুঝলে, শুধু বলার সাথে সাথে আমার রেডি হয়ে যাবে, জানি কি বলতে। অনিমা মাসি এসে অস্থির হয়ে যাচ্ছে। কি বলছো মা? আদা ছাড়াচ্ছি, আদাতে হলুদেতে আজকে। মা আমি কি পোস্ত খাবো না? আমি পোস্ত খাবো না। আমি তোমাকে কবে সে আলু পোস্ত করেছে আমার মনেই নেই। দুদিন তুই আসার পর। দেখো এগুলো কি করে ছাড়াবো? ওই শুধু ওটা ছাড়ানো যাবে না, বাদ দিতে হবে পুরো। আদাটা নাহলে পচা গন্ধ ছেড়ে যাবে। এমন একটা জিনিস আছে যেটা দেখলে সবাই এখন পাগলের মতো লাভ হবে, তাই সবাইকে দেখাবো না। এক মিনিট, এই আমার হাতে একটা জিনিস আছে, কি বলতো? আন্দাজ করতে পারবি? আন্দাজ করতে পারবি কি আছে? গোলাপ জাম। এই দিলাম তরকারিতে কাটো। আমি জানি টমেটো হলে তোমাকে করবে না। আমি প্রত্যেকদিন যোগা করি, বাট আরামবাগে এসে টুকটাক এটা ওটা খেয়ে না আমি আর একটু ভালো মানে ওয়েট পুট অন করেছি। তো সেই জন্য ভালো আজকে একটু ফ্রি হ্যান্ড করা যাক। তো ফ্রি হ্যান্ড করতে গিয়ে পুরো দম বেরিয়ে গেছে। অনেকদিন অভ্যেস নেই, অনেকদিন যোগা করে কাটছিলাম। তো জুম্বা করলে ফ্রি হ্যান্ড করতে অতটাও মানে টাফ লাগে না, বাট জুম্বা অনেকদিন ধরে বন্ধ আছে। ফ্রি হ্যান্ড করতে গিয়ে আজকে পুরো একদম কালঘাম ছুটে গেছে, প্রচণ্ড মানে হেভি ওয়ার্কআউট করেছি মোটামুটি 30 মিনিট ধরে। তারপরে চান টান করে আমরা আজকে যাবো হচ্ছে বিশালক্ষী মায়ের মন্দির, কারণ আমি আর পিউ আগে গেছিলাম। বড়দি জবে থেকে এসেছে ও যাওয়া হয়নি আর কি। আর বিশালক্ষী মায়ের মন্দিরে যেদিন গেছিলাম সেদিন মন্দিরের তালা বন্ধ ছিল, ভালো করে পুজো দিতে পারিনি। তো আজকে গিয়ে ভালো করে পুজো দিয়ে আসবো। কালকে ব্লগটা আমাদের শেষ করা হয়নি, এখন শেষ করছি। আর আপনাদের মধ্যে অনেকেই সাউন্ড একটু কমা,
বুটি কোথায় কোয়েশ্চেন জিজ্ঞাসা করতেন, সেটা আমি প্রথম দিনে এসেই বলে দিয়েছিলাম বুটি কোথায়, বাট আপনারা কেউ খেয়াল করেননি বা স্কিপ করে গেছেন কিনা আমি জানি না। তো বুটি, হিমাদ্রি, পিউ তিনজনেই এখানে এসেছিল। ওরা 2-3 দিন থাকার পরে তারপরে বুটিকে নিয়ে গেছে ওর বাবা কৃষ্ণনগরে। পিউ এখন কিছুদিন এখানে ছুটি কাটাবে বলে রয়েছে, কালকে ও বেরিয়ে যাচ্ছে কলকাতা, আর ওরা ওখান থেকে ডিরেক্টলি কলকাতা বেরিয়ে আসবে। আমি আমার মেয়েকে হয়তো দাদু ঠাকুমার কাছে রাখি না, কিন্তু অনেক 50% বা 60% বাচ্চা কিন্তু দাদু ঠাকুমার সাথে ছোটবেলা থেকে দিন কাটায়। আমিও কাটিয়েছি। ইনফ্যাক্ট আমি 4 বছর বয়স থেকে আমি আমার দিদিমার কাছে থাকতাম একা, তাজপুরে, বলো মা, একা থাকতাম। মাঝে মাঝে মা তো যেতে পারতো না, সবসময় এখানে থাকতো, তো আমি গিয়ে আরামসে ওখানে থাকতাম। আমার বড়দি, মেজদি, ঠাকুমার কাছে, ঠাকুমা তখন সিঙ্গুরে চাকরি করতো, ওখানে গিয়ে থাকতাম। তো এরকম, এটা খুবই ন্যাচারাল ব্যাপার, আনন্যাচারাল কিছু না যে মায়ের সাথে সবসময় বাচ্চাকে চিটিয়ে থাকতে হবে, তার কোনো ব্যাপার নেই। অনেক মারা চাকরি করার ক্ষেত্রে বা বাচ্চাকে রেখে দিয়ে বাইরে বেরোয়, আর অনেক মা ছুটি কাটাতে একটু বেশ একা, একটু মানে দায়িত্বহীনভাবে একটু কয়েকটা দিন কাটাবে, সেই জন্যও বাইরে যায়।